নমস্কার বন্ধুরা, আজ শিখবো মায়ের হাতের তৈরি ঘরোয়া পদ্ধতিতে আলুর দম। তো আলুটি কেটে নিয়ে তেল ঢেলে নিয়ে আদা কেটে এর ওপর রসুন ছাড়িয়ে তেলের ওপর আলু ছেড়ে দেওয়া হলো, হলুদ দেওয়া হলো। এবার পেঁয়াজটি কুচিয়ে আলুগুলোকে ভাজা আলুটি তুলে নেওয়া হলো। এখন শুকনো কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দেওয়া হলো, গরম মশলা ফোড়ন। এরপর জিরে দেওয়া হলো, এরপর পেঁয়াজ দেওয়া হলো, কুচনো পেঁয়াজ। এবার আর একটু পেঁয়াজ ছিল, ওই পেঁয়াজটি মা দিয়ে দিল। তো এবার একটু নাড়াচাড়া করে নেবে মা খুন্তি নিয়ে পেঁয়াজটি। তো আপনারা দেখতেই পারবেন আস্তে আস্তে লো ফ্লেমে পেঁয়াজটি খুন্তি নিয়ে নাড়াচাড়া করে দিয়ে এবার স্বাদ পরিমাণ নুন, এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটি মিশ্রণ দিয়ে দেওয়া হলো। তারপর আস্তে আস্তে লো ফ্লেমেই জিনিসটি হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হলো কুচনো টমেটো দিলে স্বাদটা একটু ভালোই হয় আলুর দমের, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে। তো এরপর দিয়ে দেওয়া হলো রসুন আদা পেস্ট। তো এটি দিয়ে আবার আর একটু কষিয়ে নেওয়া হবে জিনিসটিকে। তো মশলাটা আর একটু কষানোর পর তো কালারটা খুব সুন্দরই আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে ভাজা আলুগুলো মা আস্তে আস্তে দিয়ে দিল কড়াইতে মশলার ওপর। তো আলু যে ভাজা হয়েছিল ওই তেলেই আলুর দমটা করা হচ্ছে মশলা করে নেওয়ার পর। এরপর মা আস্তে আস্তে জিনিসগুলোকে কষিয়ে নিচ্ছে, আলুগুলোকে কষিয়ে নেওয়ার এই সাঁড়াশি ধরল মা। এক হাতে পারছিল না, কারণ বয়স তো হয়েছে, এক হাতে পারে না, তাই সাঁড়াশি নিয়ে আলুর দমটা কড়াইতে কষিয়ে নিচ্ছে। এরপর দিয়ে দিল ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য একটু সামান্য কিশমিশ। আপনারা চাইলে নাও দিতে পারেন, যাদের কিশমিশ পছন্দ না তারা অ্যাভয়েড করবেন। আর হ্যাঁ, যারা চিনি খান তারা স্বাদ মতো চিনি দেবেন। মা অল্প সামান্য পরিমাণে চিনি দিয়েছিল, যারা চিনি বেশি খান, মিষ্টি খান, তারা চিনি দিয়ে দেবেন। আলুর দম কষানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম লাল লাল ঝাল ঝাল কষানো। এরপর গরম জল ওই পাশে গরম করা হয়েছিল, এবার এই জলটি আস্তে আস্তে মা ঢেলে দিচ্ছে। এরপর জল ঢেলে দেওয়ার পর এবার এটাকে ফুটতে দেওয়া হবে, একটু হাই ফ্লেম করে দেওয়া হবে, যাতে আলুটা তাড়াতাড়ি ফোটে আর সেদ্ধ হয়। এবার আলুটা যাতে আস্তে আস্তে সেদ্ধ হয় সেই জন্য এই যেরকম দেখতে পাচ্ছেন জল ফুটছে, তার মানে এটা একটু হাই ফ্লেমে করতে হবে। মা ঢেকে দিল, ঢাকনা সরিয়ে দেওয়ার পর কালারটা দারুণ এসছে, দেখতে আমাদের ভালোই লাগছে বেশ। আর মা চেক করে নেবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি হয়নি। তো একটু সামান্য একটু দুধ দিয়ে দেওয়া হলো, রেড কাউয়ের দুধ, খুবই ভালো। এরপর মা চেক করে নিচ্ছে আলুটি সেদ্ধ হয়েছে কি হয়নি খুন্তি দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আর একটু দিয়ে দেওয়া হলো শাহি গরম মশলা, দোকান থেকে কিনেই দেওয়া হয়েছে। ফার্স্টে গোটা গরম মশলা দেওয়া হয়েছিল, তারপরে গুঁড়ো গরম মশলা শাহি ওটা দেওয়া হলো আলুদমের ওপর দিয়ে, সেন্টটা খুব সুন্দর আসে। এরপরে মা ঘি ছড়িয়ে দিল, আমাদের ঘরেরই ঘি, মানে ঘরের মধ্যেই তৈরি করা ওই ঘি ছড়িয়ে দিল, একটু চামচ দিয়ে নাড়িয়ে দিল ঘিটা আলুর দমের মধ্যে দিয়ে। এতেও খুব সুন্দর একটা গন্ধ এবং টেস্টও খুব সুন্দর হয় আলুর দমের। এরপর জায়ফল একটু ভালো করে এর মধ্যে করে মানে ক্রাশ করে মা দিয়ে দিল। অবশ্যই জিনিসটার নাম আমি জানি না, তাই বললাম। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। যেই জিনিসটার মধ্যে মা জায়ফলটা ঘষে দিল মা। এবার সব কিছু দেওয়ার পর হয়ে গেছে আমাদের আলুর দম একদম তৈরি ঘরোয়া পদ্ধতিতে আলুর দম, কোনো কাশ্মীরি আলুর দম না, একদম মায়ের হাতের তৈরি সাদা মাটা ঘরের ঘরোয়া পদ্ধতিতে তৈরি আলুর দম।
তো আপনারাও ঘরে বানান। আর হ্যাঁ, US 20 সেকেন্ডস ব্লগকে কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না।